বাড়িতে নিরামিষ হলে তোড়জোড় লেগে যায় কি রান্না হবে। তো আজকে ইঁচড় ছিল, তাই ভাবলাম নিরামিষ ইঁচড় রান্না করব, তবে ছোলার ডাল দিয়ে। তাই ছোলার ডালটা বেশ সকাল সকাল ভিজিয়ে রাখা হয়েছিল, ২-৩ ঘন্টা ভেজানোর পর রেখে দেওয়া হয়েছে। এরপর ২-৩ ঘন্টা রেখে দেওয়া হয়েছে ভিজিয়ে। আর এখানে আগের থেকেই ইঁচড় আর আলুটা সিদ্ধ করে নেওয়া হয়েছে একটু লবণ আর হলুদ দিয়ে। ইঁচড় কাটা সম্পূর্ণটাই তোমরা আগের ভিডিওতে দেখে নেবে। সেরকমই কেটে ভালো করে ধুয়ে নেওয়ার পর আলু আর ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছি। আমার প্রেসার কুকারে ৩টে সিটি লেগেছে এবং মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি সিদ্ধ করবে না, যাতে ইঁচড়গুলো ছাড়িয়ে যায়, সেরকম সিদ্ধ করতে হবে না। আর এখানে ২-৩ ঘন্টা ছোলার ডালটাকে ভেজানোর পর এরপর প্রেসারে দিয়ে সিদ্ধ করব। তার জন্য প্রেসারে দিয়ে এর মধ্যে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে দেবো। প্রায় ১ গ্লাস পরিমাণ জল অ্যাড করলাম, আবার হাফ গ্লাস পরিমাণ জল, মোটামুটি ১.৫ গ্লাস পরিমাণ জল অ্যাড করে ভালো করে মিশিয়ে দিয়ে এরপর প্রেসারে দিয়ে ২ থেকে ৩টে সিটি দেবো। মানে আমার প্রেসার কুকারে ২ থেকে ৩টে সিটি দিলেই ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। সবার প্রেসার কুকার এক হয় না, তাই তোমরা বুঝে সিটিটা দিয়ে নেবে। এরপর ডালটা সিদ্ধ হয়ে গেছে এবং প্রেসারে রেখে দিয়েছি। এই পর্যায়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল অ্যাড করলাম, ২ চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নেব। এরপর সিদ্ধ করা ইঁচড়গুলো একটু ফ্রাই করে নেব। তার জন্য ইঁচড়গুলো আলাদা করে নিচ্ছি, আলুটা আমি পরে করব, তো আগে আমি ইঁচড়টা ভেজে নেব। যেটুখানি ইঁচড় ছিল আমি একেবারে ভেজে নিচ্ছি। তোমাদের বেশি হলে হাফ হাফ করেও ভাজতে পারো বা বেশি পরিমাণ তেল দিয়েও ভাজতে পারো। একটু লাল লাল হয়ে আসলেই এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছি ইঁচড়টা ভাজা ভাজা হয়ে গেছে, ওপরটা লালচে ভাব দেখা দিচ্ছে, তার মানে ভাজাটা কমপ্লিট। এরপরে তুলে রাখছি। আমি কিন্তু আলুটা ফ্রাই করিনি, তোমরা চাইলে আলুটাও ফ্রাই করে নিতে পারো। এরপর আর একটু তেল অ্যাড করে দিলাম, কারণ তেলটা কমে গেছে। এরপর ১ চামচ মতো তেল অ্যাড করে এর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিলাম আর ২টো লঙ্কা ভেঙে দিলাম, আর সাথে ২টো তেজপাতা দিয়ে দিলাম। ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বার হচ্ছে। মোটামুটি ফ্রাই হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি হিং। হিংটাই কিন্তু এই রান্নাটার স্বাদ বাড়াবে, তাই প্রায় ১ চামচ পরিমাণ হিং অ্যাড করলাম এবং ভালো করে ফ্রাই করব। এরপর একটু আদা ক্রাশ করে দিচ্ছি, এরকম করে প্রায় সামান্য মানে হাফ ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম। একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে ২টো ছোট টমেটো এরকমভাবে কেটে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে পেস্ট করেও দিতে পারো। তো এইভাবে কেটে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ২টো ছোট টমেটো দিয়েছি, তোমরা চাইলে মাঝারি একটা সাইজের টমেটো অ্যাড করতে পারো। দিয়ে টমেটোটা ভালো করে ফ্রাই করো যতক্ষণে টমেটোটা একেবারে নরম হয়ে আসছে। যেহেতু একদম দেশি টমেটো, খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে এবং দেখো পুরোটাই ফ্রাই হয়ে গেছে। এরপর ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণে টমেটোতে জলটা শুকিয়ে যাচ্ছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম গুঁড়ো মশলা, যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য লাল লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দেওয়ার পর সমস্ত মশলাটাই ফ্রাই করবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। মোটামুটি মশলা থেকে দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে সিদ্ধ করা আলুগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আলুর সাথে ভালো করে মশলাটা ফ্রাই করব এবং ভাজা ভাজা হয়ে আসলে তারপরে নেক্সট রান্নায় যাব। আলু আর মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেছে আর কাঁচা ভাবটা একেবারে চলে গেছে, আর আলুটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম ভেজে রাখা ইঁচড়। এরপর দিয়ে সমস্তটাই ভালো করে কষিয়ে নেব। আলু আর ইঁচড়টা মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে জল অ্যাড করব। কিছুক্ষণ ধরে ফ্রাই করতে হবে। সমস্তটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করব জল। এক্সট্রা করে আর কোনো জল অ্যাড করলাম না, যেহেতু ডালের মধ্যে একটু জল দিয়ে ডালটাকে একটু পাতলা করে নিয়েছি, তাই সেই গরম ডালটা এখানে দিয়ে দিলাম। যদি তোমরা জল অ্যাড করো একটু গরম করে জলটা অ্যাড করলে আরো বেশি ভালো হবে। দেখতেই পারলে ডালটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, ৩ থেকে ৪টে সিটি দিয়েছিলাম।
তো আগেই বললাম যে প্রেসার কুকার অনুসারে সিটিটা দেবে। এরপর ডালটা দেওয়ার পর সমস্তটাই ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এই পর্যায়ে ঢেকে রাখলাম। প্রায় 2-3 মিনিট একদম হাই টু মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখতে হবে, যতক্ষণ না ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে, সমস্ত কিছু মিশে যাচ্ছে। সিদ্ধ করাই ছিল, তবে সমস্তটা মিশে যাওয়ার একটা ব্যাপার আছে। তো মোটামুটি সমস্তটাই ভালো করে মিশে গেছে আর একটু গাঢ়ও হয়ে গেছে, আর এঁচোড়টাও একেবারেই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ছোলার ডাল খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়, তাই চাইলে তোমরা একটু জল অ্যাড করতে পারো। তাই আমি একটু জল অ্যাড করে দিলাম, কারণ অনেকটাই বেশি গাঢ় লাগছে। আর ঠান্ডা হলে অনেকটাই জল সোক করে নিয়ে আরো বেশি গাঢ় করে দেবে, কারণ এর মধ্যে আলু আছে আর ইঁচড় আছে, সমস্তটা জল টেনে নেয়। একটু পাতলা করে নিলেই ভালো হয়। এরপর 1 চামচ মতো চিনি অ্যাড করলাম, যেহেতু নিরামিষ তরকারি মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই চিনি দিলাম। আর 1 চামচ মতো গরম মশলা দিলাম, আর প্রায় 2 চামচ ঘি অ্যাড করলাম। সমস্তটাই ভালো করে মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছ জল অ্যাড করার পরও আবারও গাঢ় হয়ে আসছে, তাই জলটা তোমরা বুঝে শুনে দেবে। সমস্তটা মেশানোর পর দেখতে পাচ্ছ সমস্তটা মিশে গিয়ে গাঢ় গাঢ় ভাব চলে এসছে। এরপর ঢেকে রাখবো একদম লো ফ্লেমে 5 মিনিট মতো। সমস্তটাই একদম মিশে সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে এবং দেখতেও সুন্দর লাগছে। এরপর সমস্তটাই ভালো করে মিশিয়ে দিয়ে গরম গরম নামিয়ে রাখবো। এরপর ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথে কিন্তু দারুণ লাগে, বা এমনিও খেতে পারো। এই গরম গরম ছোলার ডাল দিয়ে ইঁচড়ের তরকারি দারুণ লাগে। হিঙের ফোড়ন সাথে গরম মশলা, ঘি, মিষ্টি সমস্তটাই একটা সুন্দর গন্ধ ক্রিয়েট করে এবং স্বাদও দেয়। বাড়িতে নিরামিষের দিনে এই রান্নাটা করতে ভুলো না, কারণ এখন ইঁচড়ের সময় আর ছোলার ডাল তো মোটামুটি সবার বাড়িতেই থাকে। ছোটবেলায় মার হাতে এই রান্নাটা খেয়েছি, তাই ভাবলাম আজকে এই রান্নাটা বাড়িতে করি। সবাই খুব ভালো বলেছে খেয়ে। দুর্দান্ত এই রান্নাটা বাড়িতে তৈরি করো আর সবার মন জয় করো। আর কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর একটা লাইক করো। যারা পেজটাকে এখনো ফলো করোনি ফলো করে নাও। ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম।